মেহেদী মারুফ ভাই যেভাবে হুয়ারিউ বলছে এখানে ছাত্রলীগের সুর পাওয়া যাচ্ছিল, আমি দুঃখিত। হুয়ারিউ তো ফাহিম রেজার ভাষা, মানে হুয়ারিউ এটা তো আপনার প্যানেলে আচ্ছা, জিএস এর আমি ভাষা জাস্ট হলো বলি, হুয়ারিউ। আমি জাস্ট হুয়ারিউ এখানে জাস্ট এইখানে আমাদের একজন শিবির কর্মী ছিল, তাকে সাংস্কৃতিক আয়োজন করতেছিল, তো সেখানে ছাত্রলীগ এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলছিল হুয়ারিউ, এজন্য মিলছিল, তো এজন্য বললাম। জাহিদ ভাই কোশ্চেন আছে, সেটা হচ্ছে জাহিদ ভাই আর হচ্ছে মেহেদী সজীব ভাইকে, যে আমরা জানি যে সরকারি দলগুলো নির্বাচন কমিশনকে ক্লিন চিট দেয়, তা আপনারা দুইজন কেন এই নির্বাচন কমিশনকে বারবার ক্লিন চিট দিচ্ছেন? নির্বাচন কমিশন তো বারবার অনেক ভুল করে ফেলেছে, তো এই ভুলগুলোর ইয়েতে আপনাদের অবস্থান কি? এই আচ্ছা, অবস্থান এইখানে- আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। ওকে। আমরা দেখেছি নির্বাচন কমিশন অনেক কিছুতে ব্যর্থ হয়েছে। ছাত্রদল যেদিন তালা দিয়েছে, আপনারা আসছেন তালা খুলতে, ওটা তো আপনার কাজ নয়। ওই তালাটা খোলার কাজ নির্বাচন কমিশনের, প্রশাসনের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে, দায়িত্বশীল লোক আছে। কিন্তু হু আর ইউ, আপনি কেন আসছেন বিশ্ববিদ্যালয়ে? ছাত্রদল তালা দিচ্ছে আপনি খুলতে? তার মানে ছাত্রদল যদি একটা ভুল করে থাকে, তাহলে অপর পক্ষে আপনিও ভুল করেছেন। তো এই জায়গাতে একটু উত্তরটা দিবেন প্লিজ। জি, মেহেদী সজীবের কাছে আমরা- মেহেদী আমি- সজীবের উত্তরটা নিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যে বিষয়টা যেহেতু দুইটা বিষয় আসছে এইখানে, মানে ক্লিন শিট দেওয়ার কোনো বিষয় না। এইখানে দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অসঙ্গতি থাকা সত্ত্বেও তারা চেষ্টা করে যাচ্ছে এবং তাদের ভুলগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। কিন্তু এই ধরানোর ভাষাটা যেন কোনোভাবে ছাত্র দলের চেয়ার ভাঙচুরকে সমর্থন করে এটা না হয়, তারা আন্দোলন করছে মানে আমরা কেন তালা খুলতে গেছি। আন্দোলনের ভাষাটা হচ্ছে একটা, কিন্তু যখন আপনি আন্দোলন করবেন এইখানে রাষ্ট্র নির্বাচন কমিশনের ভিতরে ঢুকে চেয়ার ভাঙচুর করবেন এবং এটাকে আন্দোলনের ভাষা বলবেন এবং বলবেন তালা খুলতে যাওয়া না, আমরা তালা খুলতে যাই নাই। আমরা বারবার অনুরোধ করছি, রাহি ভাই সহ, মিঠু ভাই সহ যারা ছিল ছাত্র দলের, বারবার বলছি ভাই এখানে একটা ক্ল্যাশ সিচুয়েশন তৈরি হইতে পারে, আপনারা জাস্ট এইটা সরে যান, আপনারা এইখানে আন্দোলন করেন, তালাটা খুলে দেন। আমরা এই তালা দিয়ে আন্দোলনের যে ভাষাটা, এইটাকে আমরা কোনোভাবে আন্দোলনের ভাষা বলে মনে করি না। সে জায়গা থেকে আমরা মনে করেছি এটা অধিকার হওয়ার, এজন্য আমরা তাদের সাথে কথা বলতে গেছি। এইখানে একটা হাতাহাতির পর্যায়ে সিচুয়েশন তৈরি হয়েছে। আপনি যেটা বললেন এটাকে আমি স্ট্রংলি অপোজ করছি। যখন প্রশাসন আসছে না এবং শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করতে পারছে না, তখন কি কোনোভাবেই তাদের এগনেস্টে দাঁড়াবে না? তাহলে কি পুনরায় ছাত্রলীগের মতো ছাত্র দল এরকম হয়ে উঠবে? আমরা কি এই ক্যাম্পাস এরকম ক্যাম্পাসই দেখে যাবো এবং চুপ করে যাবো আপনি মনে করবেন, এবং প্রশাসনের উপরে সবকিছুকে ছেড়ে দিব কিনা? এই প্রশ্নে আচ্ছা, জাহিদের আমি- উত্তরটা আমি নেই একটু- আগে। আমি just বলি, আমার কথা যেহেতু আসছে। আমি জাহিদের এরপরে যে যাই, প্রশ্নটা এরপরে আপনি করেছেন, জাহিদের উত্তরটা নেই আগে। হ্যাঁ, আমি মেহেদী মারুফ ভাই যেভাবে হুয়ারিউ বলছে এখানে ছাত্রলীগের সুর পাওয়া যাচ্ছিল, আমি দুঃখিত। হুয়ারিউ তো ফাহিম রেজার ভাষা, মানে হুয়ারিউ এটা তো আপনার প্যানেলে আচ্ছা, জিএস এর আমি ভাষা জাস্ট হলো বলি, হুয়ারিউ। আমি জাস্ট হুয়ারিউ এখানে জাস্ট এইখানে আমাদের একজন শিবির কর্মী ছিল, তাকে সাংস্কৃতিক আয়োজন করতেছিল, তো সেখানে ছাত্রলীগ এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলছিল হুয়ারিউ, এজন্য মিলছিল, তো এজন্য বললাম। জাহিদ ভাই, আমি জাস্ট এক বলি, মিনিট। আমি ভাই যেটা বলছে, আমাকে তো হুয়ারিউ বলা উচিত না, আমিও যদিও স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা ছাত্র শিবির তর্কের খাতিরে ধরে নিলাম যে আমরা এখানে কোনো আন্দোলন করতে পারবো না, বা আমরা তালা ভাঙতে পারবো না, আমরা কোনো কেউ মনোনয়ন ফর্ম তুলতে বাধা দিলে আমরা গিয়ে তাদেরকে বাধা দিতে পারবো না, বা সেইটা সরাতে পারবো না। আমরা মনোনয়ন ফর্ম, ওরা সারাদিন আন্দোলন করবে, ডেট পার হয়ে যাবে, আমরা মনোনয়ন ফর্ম তুলবো না, চুপচাপ বসে থাকবো, মারে নাকো ফুসফাস, করে নাকো ডুস ডাস, কাউকে কিছু বলি না। তাসিন। এটা করব, কিন্তু আমি দোষী, ঠিক আছে, কিন্তু ওইখানে তো আমি বাদে অন্যান্য অনেক ছাত্র সংগঠন এবং অন্যান্য অনেক অরাজনৈতিক শিক্ষার্থী ছিল, তারাও কি তালা ভাঙতে গিয়ে তাহলে ভুল করেছে? এটা বলুক তো মেহেদী ভাই, যে তারাও ভুল করেছে কিনা। জি, আমি তাসিন- ভুল করছি, ঠিক আছে, কিন্তু তাসিনের তারা ভুল প্রশ্ন করছে। আছে জাহিদের কাছে। প্রশ্ন না, আমি একটু জাহিদ ভাইকে কারেকশন করি যে হু আর ইউ কথাটা আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী কাউকেই বলা উচিত না। এটা আমি দেখেছি বা আমরা সবাই দেখেছি যে গতদিন ফাহিম রেজা এই কথাটা মিডিয়ার সামনে খুব জোর গলায় বলেছে আমাদের একজন সাবেক বড় ভাইকে যে হু আর ইউ। তো এটা আসলে কারোরই বলা উচিত না। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আমরা দেখছি এই যে এই রাষ্ট্র বিষয়ক যে ডিবেটটা, সেটা একটা দলীয় ডিবেটে পরিণত হয়েছে, ছাত্রদল ভার্সেস শিবির এরকম একটা ডিবেটে পরিণত হয়েছে, অথচ এটা রাষ্ট্র নিয়ে ডিবেট। এটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা এখানে দেখব যে ছাত্র অধিকার, বাকছাস, ছাত্রদল, শিবির, ছাত্র ফ্রন্ট, আমি বাদ দিয়ে সবাই কোনো না কোনো দলীয় রাজনীতি থেকে বিলং করে, অথচ এখানে উপস্থিত কিছু মানুষই একসময় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে স্লোগান দিয়ে গেছে, অথচ তারা রাষ্ট্র নির্বাচনে এসে কোনো একটা অদৃশ্য কারণে, কেন জানি না, কোনো একটা দলীয় রাজনীতির ব্যানারে এসে নির্বাচনটা করছে। এই প্রশ্নটার একটু আমি উত্তর চাইবো সবার কাছে। আমরা এই প্রশ্নের উত্তরটা তো যাব। আমি যেটা বলছিলাম, মেহেদী সজীব ভাই যেটা বললেন, আমি এই অর্থে বলি নাই। আমি ছাত্রদল ওই দিন যে কাজ করেছে এটার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এটা কখনো একটি ছাত্র সংগঠনের কাজ হতে পারে না, যে একটি কারণে তারা ওখানে গিয়ে তালা দিবে এবং চেয়ার টেবিল উল্টায় দিবে, এটা হতে পারে না। কিন্তু আমার বক্তব্যের জায়গা হচ্ছে এই দায়িত্বগুলো নির্বাচন কমিশনের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমি কেন কাঁধে তুলে নিচ্ছি? আমি তো প্রেসার ক্রিয়েট করব নির্বাচন কমিশনকে এবং আমাদের যে প্রশাসন আছে প্রশাসনকে। আমি ওই দিন নির্বাচন কমিশনকে ফোন দিয়েছিলাম, সিইসি আমাকে বলেছে আমি নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আচ্ছা আপনি বলেন, একজন সিইসি যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীকে কিভাবে সে নিরাপত্তা দিবে? ওই দিন কিন্তু তিনি মনোনয়ন উত্তোলনের সময় পার হয়ে গেছে, তারপরে কিন্তু তাকে সময় দিতে হয়েছে। তাহলে তিনি যখন এইরকম একটা অকারেন্স না করতে পারে, মানে সমাধান না করতে পারে, তাহলে আগামীতে রাকসু নিয়ে যদি আগামী 2-1 দিনের মধ্যে আরেকটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, তাহলে আমরা শিক্ষার্থীরা কোথায় যাব? আমাদের নিরাপত্তা কি দিবে? যে 2টা ছাত্র সংগঠন আছে, তাদের এখানে লোকাল পাওয়ার আছে, তো তারা যদি সেটা এক্সারসাইজ করে, তাহলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কই যাবে? তা আমাদের তো বিশ্ববিদ্যালয় ছেড়ে বাসায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো জি, আপনার এই প্রশ্নটা কার কাছে এখন? না, আমার জায়গাতে আমি ওই প্রশ্নের উত্তরটা দিলাম যে নির্বাচন কমিশনকে আমি বলতে চাই যে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ দায়িত্ব পালন করতে না পারে, জি। অলরেডি আপনি হয়তো প্রশ্ন পাবেন যে লেভেল প্লেইং ফিল্ডে অনেকাংশে এখন বিঘ্নিত হয়েছে। তো সেই তাসিন জায়গা যেমন থেকে- কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করলো, সেটা হচ্ছে যাদের হচ্ছে মাদার অর্গানাইজেশন আছে এবং যাদের নেই, তারা কি সেম লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে? এখানে আমরা যেটা দেখছি, ছাত্রদল এবং ছাত্র শিবির দুইটা যেহেতু বড় সংগঠন, তাদের আর্থিক কাঠামো অনেক শক্তিশালী, তারা যেভাবে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে, এখানে আমরা বাকি থাকবে যে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম যে আপনারা নির্বাচনের একটা যে ব্যয়ভার, এটা ব্যয়ের যে একটা আছে, মানে লিমিটেশন আছে, এটা আপনারা দিয়ে দেন। কিন্তু নির্বাচন কমিশন এটা করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আমরা বলেছিলাম আপনারা একটা পোস্টারের লিমিটেশন দেন, প্রয়োজনে আমাদের প্রার্থীদের কাছ থেকে আপনারা একটা অ্যামাউন্ট নিয়ে রাখেন, 2-3 হাজার হতে পারে, এটা নিয়ে আপনারা নিজেরা পোস্টার প্রোভাইড করেন। কিন্তু জি। নির্বাচন কমিশন এই জায়গায় তো ব্যর্থ হয়েছে। জি। আর আরো বিভিন্ন জায়গায় জি, সমস্যাগুলো হয়েছে। আমরা তাসিনের কাছে আসি। তাসিন, কি বলতে চেয়েছিলেন আপনি? আচ্ছা, আমার প্রশ্নটা মূলত এইটাই ছিল যে যারা জুলাইয়ের আমাদের অন্যতম একটা দাবি ছিল যে আমরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাই, যারা এই আন্দোলনে যারা এই তখন সেই স্লোগানে মুখরিত ছিল এই ক্যাম্পাস, তাদের অনেকেই এসে এখন বিভিন্ন ছাত্র সংগঠনের ছত্রছায়ায় রাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার আরেকটা প্রশ্ন থাকবে আমার ভোটারদের কাছেও, যে যদি এখন এই রাকসু নির্বাচনে দলীয় কেউ নির্বাচিত হয়, তাহলে এই সত্যটা এস্টাবলিশ হবে কিনা যে আসলে আমরা জুলাই থেকে সবাই বিচ্যুত হয়ে গেছি। যে আমরা একটু জাহিদের উত্তরটা নেই, তাসিনের প্রথম প্রশ্নটা যেটা। তাসিনের সাথে আমি একটু অ্যাড করতে চাই, জি, সেটা যোগ হচ্ছে করবেন। তাসিন এর আগে বলেছিল যে আসলে আমরা এটাকে রাজনীতিকরণ অনেক করা হয়েছে। আমার জায়গা থেকে আমার মনে হয় যে রাকসুটাকে আমরা এত মাত্রায় রাজনীতিকরণ করেছি, এইখানে যে পলিটিক্যাল অর্গানাইজেশনের বাহিরে কেউ আসতে পারে এটাই আমরা ভুলতে বসেছি। দ্বিতীয় আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে বিরাজনীতিকরণ। রাকসুটাকে পুরোপুরি রাজনীতির বাহিরে আমরা চিন্তা করতেছি। দুইটা বিষয়কে আমি প্রবলেমেটিক হিসেবে আইডেন্টিফাই করছি। আচ্ছা, জাহিদের উত্তরটা নেই, দুজনের প্রশ্নটা একই রকম। আমি বলতে চাই এই ক্যাম্পাসে রাজনীতি যদি কোনো শিক্ষার্থী করতে চায়, তার যেরকম স্বাধীনতা থাকা উচিত, এবং রাজনীতি যদি কোনো শিক্ষার্থী না করতে চায় তারও স্বাধীনতা থাকা উচিত। আপনি যারা আমি রাজনীতি করতে চাই, আমি চাইলেই তাসিন আপু আমার এই স্বাধীনতা হরণ করতে পারে না, কারণ রাজনীতি এখনো নিষিদ্ধ হয় নাই। আবার কোন শিক্ষার্থী তাসিন আপু যদি রাজনীতি করতে না চায়, আমি চাইলেই তাকে বলতে পারি না, না তোমাকে রাজনীতি করতেই হবে। এই দুইটা ব্যাপারে ব্যালেন্স থাকা দরকার। আবির, একই প্রশ্নে। আমি তাসিন আপুকে প্রশ্ন করতে চাই, আপনাকে কি কোনো দল, কোনো সংগঠন জোর করেছে যে আমার রাজনীতি করো বা তুমি রাজনীতি থেকে সরে যাও? ভাই আমি একটু ক্লিয়ার করি, আমি এটা বলিনি যে এখানে কেন ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো অংশগ্রহণ করেছে। আমার প্রশ্নটা ছিল এরকম যে যারা এক সময় বলেছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না, তারাই একটা লেজুর ভিত্তিক সংগঠন থেকে এসে রাকসু নির্বাচন করছে। আমি যদি একেবারে স্পেসিফিক নাম ধরে বলি, আমার রাজপথের সহযোদ্ধা, আমার ভাই, আমার বন্ধু ফাহিম রেজা, সে এক সময় খুবই দৃঢ় কণ্ঠে এই ক্যাম্পাসে স্লোগান দিয়েছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। সে এখন ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস পদপ্রার্থী। তো এই বিষয়গুলো একটু ক্লিয়ারেন্সের জন্য আমি প্রশ্নটা ছুড়ে দিয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা যেহেতু আপনার কি মানে আমরা ছাত্র দলের পক্ষ থেকে কি কখনো এরকম বলেছি যে আমরা ক্যাম্পাসে ছাত্র দল বা রেজুলেটিভ ছাত্র চাই না? প্রশ্নটা যেহেতু জাহিদ ভাইয়ের দিকে, জাহিদ ভাই উত্তরটা দিক। জাহিদ ভাই আমি উত্তর দিবে, আরেকটু জাহিদ clear উত্তর করতে দিবে, চাই। কিন্তু আবার হ্যাঁ, আমি একটু ক্লিয়ার করতে চাই। তাসিন আসলে যেটা বোঝাইছে, আমাদের যে 9 দফা ছিল, এই 9 দফার একটা ছিল অন্যতম যে ক্যাম্পাসগুলোতে লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ বাস্তবায়ন করা। এখন যেহেতু 9 দফার ভিত্তিতেই পরবর্তীতে আমাদের 1 দফা আমরা দেখেছি,
তো এখন যদি ক্যাম্পাসে কোনো লেজুর ভিত্তিক সংগঠনের নেতা যদি এখানে রাকসুতে নির্বাচিত হয়, সেই ক্ষেত্রে আমাদের 9 দফা এবং পরবর্তীতে 1 দফার সাথে আমরা কোনোভাবে পিছিয়ে সরে আসছি কিনা, এই কোশ্চেনটা মনে ছিল আমার জানা। দেখেন, এটাই আমার প্রশ্ন আচ্ছা ছিল। আচ্ছা বুঝতে পারছি, সরি। দেখেন, আমি কিন্তু আবির সংক্ষেপে আমি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী, জাহিদ ভাই ছাত্র শিবির মনোনীত ভিপি প্রার্থী। আমরা তাদের দ্বারা মনোনীত প্রার্থী হয়েছি, কিন্তু নির্বাচিত কিন্তু হব সাধারণ শিক্ষার্থীদের ভোটেই। সুতরাং নির্বাচনের পর আমাদের দায়বদ্ধতা শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি থাকবে, যেহেতু তাদের জি, ভোটে আবিরের নির্বাচিত। উত্তর পেয়েছি জাহিদ। সেটাই, লেজুর ভিত্তি হয়তো বুঝতে ভুল হচ্ছে কারো কারো। লেজুর ভিত্তি হচ্ছে সেটাই, যেটা হচ্ছে আমি যদি, আমার আবির ভাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত হইতো, তাহলে বোঝা যেত এটা লেজুর ভিত্তি। কিন্তু উনি তো ছাত্র রাজনীতি কর্তৃক মনোনীত হয়েছে, আমি তো ছাত্র শিবির কর্তৃক মনোনীত হয়েছে, আমি তো বিএনপি থেকে মনোনীত না, আমি তো জামাত থেকে মনোনীত না। এটা অবশ্যই খেয়াল রাখা দরকার। আর যেহেতু ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ হয় নাই, ছাত্র রাজনীতি না করার বা কাউকে বারণ করার বা ছাত্র রাজনীতির কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই মর্মে যেহেতু কোনো কিছু পাশ হয় নাই, আমাদের অধিকারটা যেহেতু এখনো আছে, তো আমরা অংশগ্রহণ অবশ্যই করছি। এবং শিক্ষার্থীরাই মনে করবে যে আসলে ছাত্র রাজনীতি করা কাউকে নির্বাচিত করা ভালো নাকি ছাত্র রাজনীতি না করা কাউকে নির্বাচিত একই করা ভালো। প্রশ্নে এটা আপনারা শিক্ষার্থীরা- দুজনই বেশ আচ্ছা, টেকনিক্যাল exactly, একটা আমি উত্তর কথা দিলেন। বলি। আমরা জাহিদ ভাই যে জি। কথাটা বললেন যে আমাদের যেমন অধিকার নেই সাধারণ শিক্ষার্থীদের জোর করে মিছিলে আনা, রাজনীতি করানো, আমি মনে করি আমরা গণতান্ত্রিক দেশ, আমাদের বাক স্বাধীনতা আছে, আমাদের রাজনীতি করার স্বাধীনতা আছে। আর অন্য কারো আমি মনে করি অধিকার নেই আমরা রাজনীতি করতে চাইলে সেটা বাধা দেওয়ার। জি, ফুয়াদ আচ্ছা রাতুল। ভাই, একটু যেহেতু আমার প্রশ্নের উত্তরে মানে উত্তরগুলো আসলো, আমি একটু অ্যাড করতে চাই। তাহলে কি ছাত্রদল আর ছাত্র শিবির বলছে যে বিএনপি এবং জামাতের তাদের রাজনীতির উপর কোনো প্রভাব নেই? আমাদের আমি আমারটা জবাব দেই। আমাদের বিএনপির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শিক আমাদের অবশ্যই মিল আছে, অবশ্যই আদর্শিক প্রভাব আছে। সিদ্ধান্তে তবে মিল কিন্তু নেই। কিন্তু আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি, আমাদের ক্যাম্পাসের ছাত্র রাজনীতি পরিচালিত হয় আমাদের দ্বারা, কোনো বিএনপি নেতার দ্বারা না। সুতরাং এখানে বিএনপির কোনো প্রভাব নেই। ফুয়াদ রাতুল। আচ্ছা, আমার মনে হয় যে 5 তারিখের পরে লেজুর ভিত্তি শব্দটা ব্যবহার করে রাজনীতি জিনিসটাকেই নাই করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রশ্নটা কিন্তু মানে দলীয় রাজনীতির না, প্রশ্নটা হচ্ছে রাজনীতি এবং অপরাজনীতির। মানে কোন একটা দল 5 তারিখের পরে রাজনীতি করে ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনবে কিনা, ক্যাম্পাসে দখলদারত্ব ফিরিয়ে আনবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের হচ্ছে ভাবা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমার বন্ধু তাসিন খান, এই মুহূর্তে আসলে আমাদের আছে এইটা নিয়ে প্রশ্ন করা উচিত যে লেভেল প্লেইং ফিল্ড নাই কেন, দলীয় সংগঠনগুলো কি সুযোগ পাচ্ছে, কি সুবিধা পাচ্ছে, সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু চাইলেই এই যে আতর দেওয়া বা হচ্ছে যে হলের শিক্ষার্থীদেরকে হচ্ছে যে ভুরিভুজ করানো, সেটা বন্ধ করতে পারতো, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সেটা করেনি। সেটা না করে তারা কিন্তু সংগঠনগুলোকে সুযোগ দিয়েছে। আমরা দাবি করেছিলাম যে খরচের একটা মানে বাইন্ডিং আচ্ছা, করে আচ্ছা, দেওয়া হোক, ফুয়াদ, একটা সেটাও বিষয়, কিন্তু আতরের কথা বললেন এবং ভুরিভোজের কথা বললেন, কেউ কি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন কমিশনের কাছে? ভাই, আমি আমি চিফ এটা- রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি আজ সকালেও বলেছেন যে তারা কোনো লিখিত অভিযোগ পাননি। ভাই, আমি একটু অ্যাড করতে চাই এই বিষয়টাতে, এই যে সবকিছুতে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে কিনা। আপনার সামনে একটা রুগী মারা যাচ্ছে, আপনি ডাক্তার, আপনি কি বলবেন যে আমাকে হসপিটালে কেন এখনো ফর্ম পূরণ করে অ্যাডমিট করা হয়নি, যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ আমি তাকে চিকিৎসা দিতে পারবো না? বিষয়টা এরকম দাঁড়াইছে আসলে সবকিছুকে এই এরকম। প্রশাসন এইভাবে তো কোনোভাবে নিচ্ছে না, কোনো আমি অভিযোগগুলোকে তাসিন নিচ্ছে খানের না। সাথে একমত পোষণ করছি, যেটা মানে আকাশের মতো পরিষ্কার সত্য, সেটার জন্য আলাদা করে লিখিত অভিযোগ কেন দিতে হবে? আর আমরা এইটা বলেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম যে খরচের একটা বাইন্ডিংস করে দেওয়া হোক, সেটাও কিন্তু নির্বাচন কমিশন আমলে নেয়নি, যেটার কারণে কিন্তু বড় বড় মাসাল পাওয়ার সম্পন্ন অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু রাষ্ট্রতে সুবিধা পাচ্ছে। বেশি খরচ কারা করছে? অবশ্যই যাদের শক্তি বেশি তারা, মানে আমাদের এখানে আছে এমন শক্তিধর? আমি স্পষ্ট করে বলতে পারি যে মানে বড় সংগঠন ছাত্র দল এবং ছাত্র শিবির, সে তুলনায় আমাদের সাংগঠনিক হচ্ছে মানে পরিসরটা অনেক কম, জি, তো যে তারাই আপনার সুবিধাটা প্রশ্নটা পেয়েছি, পাচ্ছে। আমরা একটু ছাত্র দলের থেকে উত্তরটা নিব, শিবিরের কাছ থেকে উত্তরটা নিব সংক্ষেপে। আচ্ছা, আমি যদি ছাত্র দলের
প্রশ্ন করি যে আপনি আসলে আমাদের কি এমন দেখেছেন যেটা আমরা অতিরিক্ত খরচ করছি বা শিক্ষার্থীদের অর্থের বিনিময়ে উপহারের বিনিময়ে প্রলুব্ধ করছি, স্পেসিফিক একটা উদাহরণ দিন, সেটার আমি জবাব দিব। আছে এমন কোন উদাহরণ? খুব অল্প সময় কিন্তু। আচ্ছা, আমরা বলতে পারি যে মানে ছাত্র দল শিবিরের তুলনায় তুলনামূলক কম এই উনি অভিযোগটা specific তাদের বলেছেন, ব্যাপারে, একদম কিন্তু specific। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে এই যে ফেসবুকে বুস্টিং এর ব্যাপারটা বা হচ্ছে যে আচ্ছা আচ্ছা আপনার স্পেসিফিকেশন পেয়েছি। জাহিদ, আপনারটা তো স্পেসিফিক করেই দিয়েছে। আতরের ব্যাপারে বলেছে বোধহয়। আমি আমি জাস্ট বলি, জি, আমি- খুব সংক্ষেপে। আমার কেন খড়ের বাড়ি, এই জন্যে অট্টালিকার বাড়ি যাদের আছে তাদের প্রতি আমি অভিযোগ করতে পারি না। এইটা এখন ফুয়াদ রাতুল ভাই বলছে তার সাংগঠনিক অবস্থা খারাপ, এটার জন্য কি আমরা দায়ী? আমরা তো দায়ী না, আমরা তো তার সাংগঠনিক অবস্থা ভালো চাই। জি। এখন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কেউ আচরণবিধি লঙ্ঘন করছে কিনা এটা মুখ্য বিষয়। আজকে নির্বাচনী আচরণের অষ্টম দিন চলছে, আচরণবিধির অষ্টম দিন চলতেছে। আমাদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ কেউ কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এখনো করেনি।